আসলে আজকে যে বিষয়টা হচ্ছে, এশিয়ান টিভি যে আমার নামে নিউজটা ফেলছে, এই নিউজটা একেবারে ভিত্তিহীন। একটা নিউজ করতে হলে ন্যূনতম তার একটা প্রমাণ দরকার, উনি কোনো প্রমাণই দিতে পারে নাই। এশিয়ান টিভিতে কায়েমপুর ইউনিয়ন যুবদল নেতা বাদশাহ জুয়েলকে চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রচারিত মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কায়েমপুর ইউনিয়ন বিএনপি। বৃহস্পতিবার 22 মে কায়েমপুর ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বাদশাহ জুয়েল দাবি করেন, 19 মে প্রচারিত ওই প্রতিবেদনে তাকে সীমান্ত এলাকার চোরাচালানের সঙ্গে জড়িত বলে উপস্থাপন করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, মূলত 71 টিভিতে 6 মাস আগে সিলেট ও রাজশাহীর একটি ফুটেজ প্রচারিত হয়, সেটিকে এডিট করে কসবায় সীমান্ত বলে মিথ্যাচার করা হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান অভিযোগ করেন, 30,000 টাকার বিনিময়ে এশিয়ান টিভিতে উদ্দেশ্যমূলক প্রতিবেদনটি প্রচার করা হয়, যা কায়েমপুর ইউনিয়নের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিএনপির নেতৃত্ব এবং গণতান্ত্রিক নেতৃত্ব আশা করি এই বাদশাহ জুয়েলের বিরুদ্ধে যারা অপপ্রচার করে তাদেরকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। নেতারা আরও অভিযোগ করেন, ব্যক্তিগত বিরোধের জেরে স্থানীয় এক ব্যক্তি এই মিথ্যা সংবাদ তৈরিতে প্ররোচনা দিয়েছেন। আর আমার বিরুদ্ধে যে মামলাগুলোর কথা বলা হয়েছে, এই মামলাগুলো সবগুলো রাজনৈতিক মামলা। আপনারা জানেন, কুমিল্লা থেকে আমাকে ধরে আনছিল, আমার বাসা থেকে। যখন আমি এই যে আমাদের সভাপতির সাথে মিটিংটার কথা বলছিল, পরিচিত সভা, ওইটাকে কেন্দ্র করে আমাকে আমার বাড়িতে প্রায় 7-8 বার রেপ আসছিল। আচ্ছা, সবকিছু রাত্রে দরজাটা তো ভাঙচুর করে গেছে। আমার এখান থেকে পাই না, আমি এখান থেকে চলে গেছিলাম কুমিল্লা। আমার কুমিল্লা বাসা থেকে প্রায় 14 রেপ 11 রেপ 14 আমাকে ধরে নিয়ে আসছিল, আমাকে হস্তান্তর করছিল রেপ 14 কাছে। আমার নাম্বার ট্র্যাক করে আমার বাসা থেকে ধরে আনছে। আমি তখন বিয়ে করছিলাম, মাত্র 19 দিন হয়েছে। 19 দিন পরে আমার বাসা থেকে ধরে আনছে, কুমিল্লার বাসা থেকে ধরে আনার পরে 3 দিন আমাকে